নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। যে চা নিয়ে বসে পড়েছি, এই যে চা চলে এসছে, আমার চা, মার চা। আর এই যে এই দুটো হয়েছে, চা পড়েছিল কালকে, একটু রোদে দিয়েছি, রোদ ভালোই পেয়েছে। আজকে ভাবছি আর একবার রোদে দিয়ে, আর বিছানায় আর দেবো না, মা বলছে দুটো ওরম বিছানায় ভালো লাগছে, পাতলা পাতলা, বেশি মোটা আর ভালো লাগছে না। তবে এটা এই দুটো তাহলে তুলে রেখে দেবো আলমারির মাথায়, এটা প্লাস্টিকের মধ্যে ভরে, নাহলে তো ঝুল হবে, ধুলো পড়বে, নোংরা হয়ে যাবে জিনিসগুলো। আগে ওই দাদারা যদি কোনো সময় আসে তখন আমরা ওই নিচে পেতে শোবো। মা বলে আর একটা খাট ফাট কিছু কিনলে ভালো হয়। আমি কোথায় রাখবে, আর এই ঘরে তো ভর্তি জিনিস হয়ে রয়েছে, রাখার আর জায়গা নেই। হ্যাঁ, জায়গা নেই, ও তো কোথায় রাখবে। চলো চা খেয়ে নিই। আর আমাদের ঠাকুরের জায়গার তো অনেক বড় না, অনেক জায়গা জুড়ে, আমার মার তো সব ঠাকুর এখানে রয়ে গেছে। আর কি করবো, ওই নিয়েই থাকি। আমার সুগারের ডাক্তার বলে কি করেন আপনি, আপনার পায়ে অত কালো হয়ে যায়, পায়ের গোড়ালি। আজ কি করবো, নিচে বসে খুব ঠাকুর পুজো করেন? বলছে নিচে বসে খুব ঠাকুর পুজো করেন। হ্যাঁ, আর কি করবো, চক্রবর্তী, বাপের বাড়ি ব্যানার্জি, আমাদের সব পুজো নিয়েই তো সব থাকি। চা খেয়ে নিই। চাটা খাওয়া হলো, এবার কাজে লেগে পড়েছি। টক ডাল হবে, তা মা মসুর ডালটা সেদ্ধ করে আর এটা সেদ্ধ করে নিয়েছে। আমটা আজকে অনেক ভোরবেলা উঠেছে মা, যেন 5:13 তখন উঠে পড়েছে। আমি বললাম এখন উঠে কী করবে, বললো উঠে পড়ি। পরেই অবশ্য আমিও উঠে পড়েছি। তা মসুর ডালটা আর আমটা সেদ্ধ করে রেখেছিল, আলাদা আলাদা করে সেদ্ধ করে, না হলে তো আবার এই আমের কষটা লেগে না মসুর ডালটা কেমন কালো কালো হয়ে যাবে। তা যাই হোক, আমি এদিকে ডালটা সাঁতলে নিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর ওদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দেওয়া হলো। চা খেতে খেতেই ভেন্ডি ভাজাটা বসিয়ে দেওয়া হয়েছে। আর মা ওদিকে মিক্সিতে বাটছে, গুঁড়ো করছে, জিরেটা গুঁড়ো করছে। গোটা জিরে এনে সেটা গুঁড়ো করা হয়, আর মা ওইদিকে ভেন্ডি ভাজাটা তুলছে। আর আমি এদিকে এই সেই মাছটা আনা হয়েছে, সেদিনও নুন মাখিয়ে ধুয়েছি, তারপরেও কিরম লাল কাটছে, দেখেই কেমন গাটা ঘিন করছে। ওই জন্য ভালোভাবে নুন মাখাচ্ছি, 2-3 বার করে নুন মাখিয়ে নিয়ে আর ধুয়ে নিলাম মাছটাকে। ধুয়ে নেওয়ার পরে দেখো না, 2-3 বার করে নুন মাখিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে টক ডাল আর আম দিয়ে ডাল আর ঢেঁড়স ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে যে দিয়েছি, মাছটা ভেজে নেবো, মাছের ঝোলটা বসালেই হয়ে যাবে। আর এদিকে যে কটা বাসন জমেছিল সেইগুলো মেজে রেখে দিচ্ছি। তা কি এই একটু একটু করে কাজ করে নিলে, একটু করে এদিকটা করে নিলে, তাহলে কি হয়, দিনের শেষে অতটা বাসনও পড়ে না, অতটা চাপও থাকে না। বাসনগুলো তো মেজে রেখেই দিতে হবে। আর এই গরমে না, সত্যি কথা বলছি, পারা যাচ্ছে না, একদম পারা যাচ্ছে না। মাও কালকে বলছে সাবস্ক্রাইবার হচ্ছে না, কি হয়েছে। হ্যাঁ জানি তো, সারাদিনে কাজকর্ম করার পর একটু কষ্ট হয়, ভয়েস ওভার দিস, ভিডিও এডিটিং করিস, করিস, কষ্ট হয়, কিন্তু করে যা, আস্তে আস্তে দেখ ঠিক হবে। তবে এই ভিডিও আমি করতাম না, মার জন্যেই করা, মাই বলেছে বলে এটা করা। তা যাই হোক, দেখো মা আবার বললো শুরু কর। তারপর আজকে অনেকেই মেসেজ করেছে, দিদিভাই ছেড়ো না, দিদিভাই ছেড়ো না। তা যাই হোক, সবার বড়দের কথাও যেমন শুনতে হয়, ছোটদের কথাও শুনতে হয়। তা ওই সবার কথা শুনে আবার শুরু করে দিলাম ভিডিওটা। তা কী করি, দেখি কতদিনে ভগবান মুক্তি তুলে চায়। আর ভাতটা ওদিকে বসিয়ে দিলাম, যেন আবার বেলা হয়ে যাবে, ভাতটা হতে থাকুক। আর এদিকে হচ্ছে যে মাছ ভাজাটাও বসিয়ে দেবো। মাছ ভাজাটা বসিয়ে দেওয়া, মাছ ভাজার তেলটা আবার আজকে একটু বেশি পড়ে গেছে। আর গরম পড়েছে তো এত না, কাজের সব গোলমাল হয়ে যাচ্ছে, সে বিরক্ত লাগছে। এদিকে দেখো আমি বাইরে বেরিয়ে গেলাম তেলটা গরম হতে দিয়ে, আর মা এদিকে ঘরটা ঝাঁট দিয়ে নিল। আর হচ্ছে যে গ্যাস না একদম আস্তে দিয়ে রান্না করি, তাতে কি হয়, গ্যাসটাও কম পড়ে আর অনেক দিন চলবেও। গ্যাসের যা দুর্দশা, জানি না পরবর্তীকালে কী হবে আর কত দাম বাড়বে, তো জানা নেই। তাহলে এখন থেকেই অভ্যেস করা ভালো যে গ্যাস আস্তে আস্তে করে দেয়া। আমার মাও রান্না করতো যখন আগে, গ্যাসটা আস্তে দিয়েই রান্না করতো। আর দেখো না, ওই বাইরে ঘর ঝাঁট দেওয়ার ঝেঁটা আলাদা, আবার বাইরে সেই ঝেঁটা দিয়ে বাইরে অবধি গিয়ে ঝাঁট দিয়ে আসবে। এবার ডগিটাকে বাইরে যেখানে খেতে দেওয়া হয়
সেখানেও মা পুরো গিয়ে ঝাঁট দিয়ে আসে। আর ওই যে বাসনগুলো ওখানে উবুর করেছিলাম না, ওই জলগুলো ঝরে গেলে নিচটায় আবার ওইগুলো উবুর করে দিই, তাহলে জলটা ঝরে যায়। কেননা বাসনের র্যাকে রাখলে ওই জল লেগে লেগে আবার হয়ে যাবে, হচ্ছে নষ্ট হয়ে যাবে। ওই জন্যে জলটা ঝরে গেলে তারপর আবার বাসনগুলো তুলে দিই র্যাকে। আর এদিকে ভাতটা একটু চাপা দিয়ে, একটু বাকি ছিল, ভাতটা একটু চাপা দিয়ে রেখে দিয়েছি, একটু বাদে ফ্যান গড়াবো। আজকে কি কাণ্ড হয়েছে জানো, এই মাছটা বসিয়ে দিয়ে এবার ভাতের ফ্যানটা গড়াবো। আর ওদিকে মায়ের জলও বসিয়ে দিয়েছি, জল গরম হবে। আর আজকে এক কাণ্ড হয়েছে, আমার কোনো দিন যেটা হয়নি, আজকে ফ্যান গড়াতে গিয়ে অনেকটা ভাত পড়ে গেছে। প্রথমে তো বেসিনের মধ্যে করে নিই, একটুখানি ফ্যানটা ফেলে দিই, দিয়ে আর তারপর ওই সাইডে ওই কাপটা রয়েছে দেখবে রোজ মাজি, নেসক্যাফের ওই কাপটা, ওইটা দিয়ে হেলান দিয়ে রাখি। কিন্তু আজকে এমন হয়েছে ভাতটা মানে অনেকটা পড়ে গেছে। তা পড়ে গেছে, অসুবিধা হয়নি। ওই ভাতটা নিয়ে আর ডগির এতে রেখে দিয়েছি, ওই বাটিটার মধ্যে ওকে যেটা খেতে দেওয়া হয়। সেটা পরে করেছি, বাসন মাজা টাজার আগে মানে করেছি, চান করতে যাওয়ার আগে। যাই হোক, এই দেখো তেলটা তুলে রেখে দিচ্ছি, অন্য কিছুতে নয়, সেই যে কড়াটায় ভেন্ডি ভাজা হয়েছে সেই কড়াটাতেই রেখে দিয়েছি। হচ্ছে যে কালকে যদি মাছ টাছ হয় ওটাই করে ফেলবো, হয়ে যাবে। কড়াটা তো ওইটা ওই চাপা দেওয়া থাকে ওই কড়াটায়, তা ওইটাই রেখে দিয়েছি। এবার হচ্ছে যে ওই জিরে ফোড়ন দিয়ে নিলাম। আর এই হচ্ছে যে কাঁচকলা আলু, মাছ এই কাঁচকলাটা 4 ভাগ করে দিয়েছে জানো তো। কাঁচকলা আর এই কাঁচকলাটা না, আলুটা 4 ভাগ করে দিয়েছে। আর হচ্ছে যে আলুটা ভালোভাবে ভেজে নিয়ে কাঁচকলা দিয়ে আর আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলটা করে ফেলবো। জ্যান্ত মাছ ওরমভাবে করলেই ভালো লাগে। আর গরমের দিনে তো এরম একটু ঠান্ডা ঠান্ডা মানে এরম ঝোল খাওয়াই ভালো, বেশি রিচ ফিচ খাওয়ার দরকার নেই। মা তাই বলছে আর তাহলে মাংস আনিস না মানা, ওর যদি পারিস ওর জন্যে মাঝে মধ্যে একটু এনে দিবি, আমাদের আর আনবি না। সত্যি গো, এই গরমে মাংস খাওয়ার কথা বললেই যেন রাগ ধরছে। এখন আর মাংস ভালো লাগছে না, এখন মাংস না খাওয়াই ভালো, এত গরমে আর পারা যাচ্ছে না। আর হচ্ছে যে এই যে আদা বাটা দিয়ে দিলাম একটু, আর একটুখানি লঙ্কা বাটা, এই হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে বেসিক মশলা যেগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার কষে নিয়ে আর জলটা দিয়ে দেবো। আর এই ঝোলটা করলে না একটা কি সুন্দর গন্ধ বেরোয় জানো, আমার ওই গন্ধটা খুব ভালো লাগে। যাই হোক, জলটাও দিয়ে দিলাম। ওই যে মা বললাম না জিরে গুঁড়ো করেছে মিক্সিতে, বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আর এদিকে মাছের ঝোল হতে আলু এমনভাবে ভেজেছি, আলু হাফ সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলাও সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, পুরুষ্ট কাঁচকলা। এই কাঁচকলাগুলো ভালো বেশ সেদ্ধ হতে। দেখো ভাতের ফ্যান গড়াচ্ছি, এই যে ফ্যানটা প্রথমে ওই জলটা এরমভাবে গড়িয়ে নিয়ে অল্প যেটা থাকে, এই দেখো না ফাঁক হয়ে গিয়ে অনেকটা ভাত পড়ে গেছে। তা যাই হোক, মাছগুলো দিয়ে দিলাম, আমার ঝোলটাও রেডি হয়ে গেছে। এবার ঝোলটা ঢেলে নেব। আর রান্নাবান্না আজকের মতো, আজকে কী হয়েছে জানো, হচ্ছে যে মা যাওয়ার আগেই আমি সব করে ফেলেছি, কাজকর্ম হয়ে গেছে। আর মা এখন কি করে, বালতিতে জল ভরে রেখে দেয়, নাহলে ট্যাঙ্কের জল গরম হয়ে যেত, চান করতে পারি না। তাই ঝোলটা ওই ডাইনিংয়ে রেখে দিয়ে এলাম, দিয়ে এবার যে কটা বাসন পড়েছে সেইগুলো মেজে নেব, ব্যাস। আর ওই যে দেখো ডগিটার এটায় সব তুলে রেখে দিলাম ভাত কটা, আর যে কটা বাসন পড়েছে মেজে নেব, নিয়ে এরপরে ব্যাস টিফিনটা করে নেব। বাইরের কুকুর হলে ওকে আমরা ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি। ওর কিছু হলে আমাদের যা অবস্থায়, আজকে দুপুরে ভাত খেতে দিয়েছি, সে খেতে পারেনি জানো তো। আসলে এত গরম পড়েছে, খেতে ইচ্ছেও করছে না। তাও টক দই দিয়ে দিলাম যাতে ও খায়। ও বাবা, অন্য একটা যেটা আসে পাটা খোঁড়া মতো, সে এসে খেয়ে গেল। আর এদিকে কড়া টড়াগুলো, এবার কড়া বাসন না ভালোভাবে চকচকে করে মাজা হলে না ভালো লাগে না, ওই জন্য বাসনটা আমি খুব চেপে চেপে মাজি। তার জন্য কি হয় জানো, বাসন বেশি চেপে মাজলে না হাতের আঙুলগুলো খুব ব্যথা হয়, আমি এখন লক্ষ্য করছি হাতের আঙুলগুলো খুব ব্যথা হয়। যাই হোক, বাসন না চেপে মাজলেও নোংরা থাকলে আমার ভালো লাগে না দেখতে। ওই জন্য তো হেল্পিং হ্যান্ড, যেন মার একবার সেই হাতে সেই আঙুল হারা হয়েছিল, আর তখন আমার বাপি বেঁচে ছিল, একজন হেল্পিং হ্যান্ড রাখা হয়েছিল। মা বলে একদম, বাপি বলেছিল ওটা সারা জীবনের জন্যই থাক,
মা বলে একদম নয়, আমার হাত সেরে গেলেই ওকে আর আসতে বারণ করে দেবে, ওর কাজ আমার একদম পছন্দ নয়, আমার মার একদম পছন্দ নয়, ও একদিন আসবে 10 দিন আসবে না, আর ওই কাজকর্ম ওই করবে, আমার একদম পছন্দ হয় না বলে মা সে ছাড়িয়ে দিয়েছে, মার যেই হাত ঠিক হয়েছে। সব মা বলে তোর ও নিজেরা করা ভালো, ও পারি না পারি যখন পারি তখন করব, আর এত সুন্দর করে পরিষ্কার করে বাসন মাজবে নাকি, যখন পারবো না তখন দেখা যাবে। তাই যাই হোক গ্যাসটাও মুছে নিচ্ছি, দেখো এই স্কচ ব্রাইট দিয়ে, বাসন মাজা স্কচ ব্রাইট আলাদা, গ্যাস পরিষ্কার করা স্কচ ব্রাইটটা আলাদা, ওটা ওই দিকটা থাকে। তা যাই হোক গ্যাসটাকেও ভালোভাবে পরিষ্কার, আজকে মা এখনও অফিস যায়নি, আমার তার মধ্যেই সব কাজ হয়ে গেল। তা যাই হোক বাবা, গরম যা হচ্ছে এই কাজ করে নিচ্ছি এটাই অনেক। তা যাই হোক দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেল, আর কি চলো এবার চান করব, আর টিফিনও খেতে পাচ্ছি না এত গরমের জন্যে, যা সাবু গুলেছিলাম দেখালাম, পুরো সাবুটা খুব খেতে পারিনি। ব্রেকফাস্ট আজকে হচ্ছে সাবু, কলা, তারপরে দই, সন্দেশ এই দিয়ে মেখেছি। মা এখনও খেতে বসেনি, মা এই যে ঠাকুরের জল দিল, আলোটা তো ওই জন্যেই তো জ্বালিয়ে রেখেছি, এই যে মা ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, আমাদের গোপু সোনাকে সাজিয়ে দিয়েছে দেখো। সব কাজকর্ম সেরে আর এই খেতে বসছি। এই আজকে রান্না হয়েছে ভাত, আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা, টক ডাল, আর মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে শিং মাছের ঝোল, আজকে এই মেনু। শুভ সন্ধ্যা সবাইকে। এই যে মা অফিস থেকে এলো, ডগিগুলো সঙ্গে এলো, চাল ভাজা দিয়ে এলাম তাদের, এই চাল ভাজা বলছি, বিস্কুট দিয়ে এলাম, এসে চা করলাম, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, গরমে সব সাবধানে থেকো। ভেবেছিলাম আর ভিডিও করব না, মা বলে কর, কি হবে, মা বলছে যা হবার হবে, করে যা ভিডিও। হ্যাঁ তা চলো মার কথাতেই সকাল থেকে শুরু করে দিয়েছি, আর যা গরম পড়েছে পাচ্ছি না। 4টের সময় রুটি করলাম, করে আর সব তরকারি ফরকারি একেবারে গরম করে রেখে দিয়েছি, না আর শীতকাল তো নয়, গরম গরম লাগবে। আর ভাতে জল ঢেলে দিয়েছি আজকে, আসলে জল ঢালা ভাত আমার ঠিক সহ্য হয় না, আঙুল টাঙুল ফুলে যায়, মুখ ফুলে যায়, জলটা ছেঁকে ছেঁকে নিয়ে, হ্যাঁ কিন্তু না হলে খেতে পারবো না, শরীর, আমি দুপুরে ভাতই খেতে পারিনি, সকালে ওই সাবু ভিজিয়েছিলাম, সাবুটুকুনিও খেতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর কি করেছি ফ্রিজে রাখতে ঠান্ডা হয়ে গেছে, ওই রুটি ফুটি করে নেওয়ার পর তখন দেখলাম একটু খিদে পেয়েছে, তখন ওই সাবুটা ফ্রিজ থেকে বার করে নিয়ে খেলাম। যা গরম হচ্ছে পাচ্ছি না আর। দিয়ে ভাত দিয়েছি, দুপুরে দিয়েছিলাম টক দই দিয়ে, খাইনি, আর একটা যেটা থাকে সে পুরো ভাত চেটে পুটে খেয়ে গেছে, ঠান্ডা দুধ দিয়ে দিলাম, ফ্রিজে ছিল দুধটা। ভাত এটা ভালো ছিল, হ্যাঁ কি ওই ভাতটা, এই আলোটা কমে গেছে দেখো মা কেমন, চলো হাওয়া দিচ্ছে বাইরে ভালো, এই জোরে এসছে, যেই আমি বলেছি আসতে, হ্যাঁ সেটাও হতে পারে হাওয়ার জন্যে, বাইরে ভালোই হাওয়া দিচ্ছে। তীরের বাসন মাই ধোয়ে এখন, কি করবো, সব মেয়ে করবে আর আমি কি করবো, তাহলে আমি, সবাই বলে কাকিমা কত কাজ করে দেয়, আমার মেয়ে রান্না করে যে সারাদিন সংসারে কাজ করে, আমার মেয়ে রান্না করে সারাদিন, যত কাজ থাকে সব করে, এত বাসন মাজা এ করা, রান্নার বাসন কম করে, দুটো লোকটা কি হয়েছে, আমি খেয়ে যাই সেই সব বাসন, রান্না করে সেই সব বাসন, আমাদের বাসন অনেক পড়ে রান্না করতে গেলে। ওই জোয়ানটা নুন দিয়ে দিয়ে ভাজলাম, আবার আমাদের জোয়ান ভেজে রাখি, মানে জোয়ান আর মৌরি নুন দিয়ে আর লেবু দিয়ে, হ্যাঁ ভাজলাম। বাসন মেজে নাও তাহলে, বাসন টাসন মেজে এসে ওদিকে শুয়ে পড়েছে, কি করবে সারাদিন, এই গরম যা পড়েছে, অফিস যাচ্ছে এটাই অনেক। যাই হোক মানে তাই বলছি মা সাবধানে থাকবে, একটু টক দই খাবে, বাড়িতে খায় না, আজকে টক ডাল হয়েছিল, আর টক দইটা কদিন ধরে ফ্রিজে রয়েছে, খাবে সে ভুলে যায় বলে ভুলে যায়, মনে থাকে না,
তা যাই হোক, আমারও সকালটা এত তাড়া থাকে মাকে যে দেবো আর থাকে না, আমারও খিদে পেয়ে যায়, টিফিন খাবো। আসলে আমরা ডিনারটা খুব তাড়াতাড়ি করে ফেলি তো, ওই জন্যে আর অত খেয়াল থাকে না সকালবেলাটায়। সব করে টোরে নিয়ে, আর এই গরমটা পড়েছে না খুব, ওইতে আরও শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। যাই হোক, আর খেতেও পাচ্ছি না একদম। সকালে সাবু মেখেছিলাম, খেতে পারিনি, ভাত একদম এক গাল খেয়েছি, খাওয়া যাচ্ছে না। ওই জন্য বিকেলবেলা ভাতে জল ঢেলে দিয়ে আর রাত্রিবেলা ওই ভাতটা খেলাম, ভালোই লাগলো বেশ। তা চলো, জল ঢালা ভাত খেতে তো সবারই ভালো লাগে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।